আমি রান্না করব আলু ঘাটি এবং সেটা মাছ দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মশলা আমি নিয়েছি, আর এই আলুর সাথে আমি কিছু মুখি কচু নিয়েছি। এই যে মাছটা আমি প্রথমে কষিয়ে নিয়েছি এবং এখানে শুধু মাছের মাথাটা আমি নিয়েছি, আমাদের মাছের মাথাটা দিয়ে বেশিরভাগ করা হয়। মাছের মাথাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, মানে এখানে গুঁড়া মরিচ, হলুদ, পেঁয়াজ কুচি, রসুন সব কিছু দিয়ে বিভিন্ন বাটা মশলা অর্থাৎ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে আমি ওই যে সিদ্ধ করা আলু আর কচু এখানে দিয়েছি। দিয়ে এটাকে এখন সুন্দরভাবে কষাতে হবে। কষিয়ে আপনাকে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে। খুব সুন্দর করে এটাকে কষাতে হবে, যেন ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। আর এখানে আপনাকে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আমি আগে থেকেই পানিটা গরম করে রেখেছিলাম। গরম পানি অ্যাড করলে হয় কি আপনার রান্নার স্বাদ এবং টেক্সচারটা বজায় থাকে। এই জন্য আমি গরম পানি অ্যাড করেছি। আপনারা এভাবে একটু একটু করে পানি অ্যাড করবেন, ঢেকে দিবেন, আবার কষাবেন, আবার একটু একটু করে পানি অ্যাড করে কষাতে হবে। এখানে আলু ঘাটির মেইন কাজটাই হলো আপনাকে সুন্দরভাবে কষিয়ে রান্না করতে হবে। যত কষিয়ে রান্না করবেন আলু ঘাটিটা তত মজা হবে। এবং এখানে সুন্দরভাবে কষিয়ে আমি এখানে পরে এই মাছগুলো আমি অ্যাড করে দিব। মাছগুলো অ্যাড করার পরও আপনাকে আবার একটুখানি 2 মিনিট কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে ঝাল লবণ টেস্ট করে নিয়ে আপনি চুলা থেকে নামিয়ে ফেলতে পারবেন। দেখুন, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই একটু লাইক করে দিবেন, আর হ্যাঁ, এখানে একটু বাগারও দিয়ে নিতে পারেন।